আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলাদেশের মহিষ পালন নিয়ে। তো বন্ধুরা, আসলে মহিষ পালন করলে কি লাভবান হওয়া যাবে? আর মহিষ পালন করলে কাদের জন্য সবচাইতে বেস্ট, এবং কারা মহিষ পালন করে সবচাইতে দ্রুত লাভবান হতে পারবেন? তো বন্ধুরা, আসুন আমরা সে সম্পর্কে কথা বলে নেই। বন্ধুরা, মহিষ একটি বাংলাদেশের কমন একটি প্রাণী, কিন্তু কমন প্রাণী হলেও আর দামে অনেক অনেক বেশি থাকলেও এই মহিষ কেউ খামার করতে চান না বা কেউ পালন করতে চান না। কারণ এই মহিষ, বিশাল দেহের মহিষ, খাবার খায় অনেক এবং এর জায়গা লাগে অনেক, এবং এই মহিষ পালন করতে অনেকেই মহিষের সামনে যেতে ভয় পান। কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন যে কুরবানি পশুর হাটে এই মহিষগুলো উঠেছে। এক একটি মহিষের দাম ৩ লক্ষ করে চাওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে এই মহিষগুলা কতটা বড় এবং কত প্রাইজে বেচা কেনা হয়। আসলে মহিষ নাম ধারণ করলেই সেটি দাম প্রায় ২ লক্ষ, ১.৫ লক্ষর নিচে হয় না। তো বন্ধুরা, তো বুঝতেই পারছেন যে মহিষের বাচ্চা কিনতে গেলেও আপনাকে প্রায় ২ লক্ষ টাকা গুনতে হয়। তাহলে ভাবুন যে মহিষগুলার দাম কিরকম। তো আপনারা মহিষ পালন করতে পারেন, তবে মহিষ পালন করতে গেলে যে সমস্ত বিষয় আপনাকে জানতে হবে বা আপনার যে সমস্ত অ্যাবিলিটি বা যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন, সেটা একটু আলোচনা করে নেই। মহিষ পালন করতে গেলে আপনার প্রথমে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে মহিষের কাছে যাওয়ার সাহসিকতা আপনার থাকতে হবে। কারণ মহিষের সামনে বড় বড় শিং থাকে, এবং মহিষ, সব মহিষই নিরীহ হয় না। অনেক মহিষ একটু খ্যাপাটে সাইজের হয়ে থাকে, একটু পাগলাটে হয়ে থাকে। তো সেগুলো মহিষের সামনে যাওয়ার ক্ষমতা, অ্যাবিলিটি প্রথমেই আপনার ভিতরে থাকতে হবে। তাহলে আপনি মহিষ পালন করতে পারবেন। এরপর আপনার মহিষকে লালন পালন করার জন্য তার একটা বড় স্পেসের জায়গা দরকার আছে। তো বন্ধুরা, অবশ্যই মহিষের থাকার জায়গা গরুর গোয়ালের তুলনায় একটু বড় জায়গা লাগবে, এবং আপনার আপনার যে খড় কুটা বলি, সেটা ফল বলেন, খের বলেন, এটা আপনার একটু বেশি পরিমাণে লাগবে। কারণ বন্যার সিজনে বা বৃষ্টি বাদলের সিজনে আপনার মহিষকে কিন্তু খাবার দিতেই হবে। কারণ এত বড় মহিষ যদি আপনি খাবার না দেন, তাহলে তারা শুকিয়ে যাবে এবং আপনার মহিষ স্বাস্থ্যবান হবে না, তার প্রোডাকশনে ঘাটতি হবে। এরপর আপনার যারা মহিষ পালন করে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা মহিষ পালন করে থাকে তারা মহিষকে বাড়িতে বেঁধে পালন করে না। তারা মহিষ পালন করে একটি নদী এলাকা, চর অঞ্চল, এই দিকে একটা রাখাল সহকারে ২০, ৩০ বা ৫০টি মহিষ ছেড়ে দেয় ৬ মাসের জন্যে। তো এতে মহিষ থেকে লাভ করা যায় সবচাইতে বেশি, এবং সবচাইতে পরিশ্রম কম হয়ে থাকে। আর বাড়িতে, খামারে মহিষ পালন খুবই কমই দেখা যায়, এবং এভাবে পালন করলে লাভ তেমনটা করা যায় না। কারণ একটা মহিষ প্রচুর পরিমাণে খাবার খায় এবং তাকে অনেক পরিমাণে যত্ন করতে হয়। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন যে একটা মহিষের দাম কিন্তু অনেক অনেক বেশি। তো সেক্ষেত্রে যারা মহিষ পালন করবেন তাদের জন্য অবশ্যই বড় খোলা ফাঁকা মাঠের প্রয়োজন আছে। যদি বড় খোলা ফাঁকা মাঠ বা চরাঞ্চল, নদী অঞ্চল থেকে থাকে, তাহলে আপনি মহিষ পালন করে সাকসেসফুল হতে পারবেন। আর যদি এরকম উম বড় ফাঁকা মাঠ বা নদী অঞ্চল, চরাঞ্চল যদি না থাকে, তাহলে আপনি লাভ করতে পারবেন, তবে কম। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনার মহিষের পালনের ক্ষেত্রে অবশ্যই আপনার সাহসিকতার প্রয়োজন পড়বে, এবং মহিষ কিভাবে পালন করতে হয়, কিভাবে মহিষকে ট্রেকেল দিতে হয়, ট্রেনিং দিতে হয়। দেখুন, এই মহিষগুলোকে একটা বাচ্চা লোক গিয়েও কিন্তু থাপড় দিচ্ছে, একটা বাচ্চা পোলাপান গিয়েও তার সাথে মজা নিচ্ছে, কিছুই বলছে না। অর্থাৎ মানুষের সাথে একটা আন্ডারস্ট্যান্ড বা বন্ডিং অনেক ভালো। তো এই মহিষগুলোকে আমি দেখতে পাচ্ছি যে মহিষের নাক ফোর করে বা নাকের ভিতর রশি দেওয়া হয়েছে, কারণ মহিষ যাতে মানুষকে আক্রমণ করতে না পারে, সহজেই যাতে তাকে এদিক থেকে ওদিকে নেওয়া যায়। তো এরকম কিন্তু আপনাকেও করতে হবে। আর মহিষ
যদি আপনি দেখেন বেশি পাগলাটে হয়ে গেছে, তাহলে সে মহিষকে ছেড়ে দিতে হবে। এছাড়াও আপনি মহিষ পালন করলে মহিষ দিয়ে গাড়ি চালানো, যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ট্রেনিং দিলে। সেখান থেকে আপনি নিজের ফসলও বাড়িতে নিয়ে আসতে পারবেন, বা অন্য ফসলও, অন্যজনের ফসল বাড়িতে নিয়ে দিলে সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন। এছাড়াও মহিষ অনেক পরিমাণ দুধ দিয়ে থাকে, সর্বনিম্ন 5 কেজি, এরপরে 10-15 কেজি তো আছেই। তো সেক্ষেত্রেও আপনি মহিষ থেকে দুধ বিক্রি করতে পারবেন। আর বর্তমানে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যে গরুর সারি, এগুলো কিন্তু সবই কুরবানি হাটে উঠেছে। আর আমি মূলত পশু পাখি প্রেমিক, সেজন্য আপনাদের কাছে একটা মহিষের ভিডিও তুলে ধরলাম, যে আসলে মহিষ পালন বাংলাদেশের জন্য কতটা ভালো হবে। হ্যাঁ, মহিষ পালনের করতে হলে আমি যে সমস্ত শর্তের কথা বললাম, তো সেই শর্ত যদি আপনার পূরণের সক্ষমতা থাকে, তাহলে আপনারা মহিষ পালন করে অনেক লাভবান হতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।